الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا عرش से सजदाई कोड़े कांदे नबी जार जार माफ करे दाओ ओगो अल्लाह उम्मत আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله مولانا আয়োজিত ইমানি গুরুত্বপূর্ণ দাবি শহদায়ে কারবালা উপলক্ষে এই মাহফিলে সম্মানিত ওয়াইস অত্র মসজিদের খতিব মুকাররম বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা ইউনুস আল-কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী
আমার পাশে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তিত্ব, ভদ্র মসজিদ পরিচালনা পর্ষদের মুতাল্লি পরিবারের একজন অন্যতম সদস্য জনাব নুরউদ্দিন মাদ্রাসিদুল আলী, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সর্বস্তরে আশিক রাসূল দিনদার পরহেজগার আমার প্রাণপ্রিয় ইমানি রুহানি মুসল্লিয়ানি কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং সাথে সাথে আমার পূর্বে যিনি খুব চমৎকার করে নাম রাসূল উপহার দিয়েছেন, আসলে ভালো লেগেছে। ইমানি শক্তি থাকলে মুখ দিয়ে জানতে হয়, প্রত্যেকটি কথার মধ্যে এক একটা সেকেন্ড প্রস্ফুটিত হয়ে যায়। আমার সামনে আমার পাশে ভাই বসা আলেমী এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি যে আল্লাহ আমাদেরকে আজকে আমাদের মতো অসংখ্য ভাই বোনদেরকে সেই বিজাতীয় সংস্কৃতি ফুটবল খেলা দেখার জন্য এক এক জায়গায় ব্যস্ত রেখেছে। আল্লাহ যে আমাদেরকে ওখান থেকে বাছাই করে সেই হাসান হোসাইনের শানে, শহাদায়ে কারবালার শানে আয়োজিত মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। সবার উপস্থিতি, আমি দীর্ঘক্ষণ সময় জীবনে ভেবেছিলাম, অন্তত কয়েক ঘন্টা ভেবেছিলাম। তো যাই হোক, যেহেতু সবার ব্যস্ততা আছে, আবার এদিকে ফজরের নামাজ আছে, সবে মিলে অল্প সময়ের মধ্যে মূল বিষয়াবলী তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যদি মুহররম মাসের কথা বলি তাহলে দেখা যায় পৃথিবীর সূচনা থেকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনাবলী সংঘটিত হয়েছিল এবং হবে মুহররমের 1 থেকে 10 তারিখের মধ্যে। সুবহানাল্লাহ। এবার ওই ঘটনাবলী এক একটা যদি বলা যায়, বলতে চাই অনেক দিন সময় লাগবে। আপনারা জানেন জমিয়তুল ফালাক ময়দানে 10 দিন ব্যাপী শহাদায়ে কারবালা মাহফিল চলতেছে। আমার উস্তাদ জালালউদ্দিন আল কাদেরী মারহুম মাগফুর দামাত বরকাতুহুল আলিয়া, উনি সেই মাহফিল জারি করে রেখেছেন। আমি আসার সময় দেখে এসেছি, খুব ভালো লেগেছে। তাহলে 10 দিন নয়, শহাদায়ে কারবালার উপর যদি আলোচনা করতে চায়, আমার মনে হয় 2-10 বছরে শেষ করা যাবে না। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। এবার মূল বিষয়ের দিকে যাওয়ার আগে পৃথিবীর সূচনা লগ্নে আমরা যদি খেয়াল করি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে ওনাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এরপরে জান্নাত থেকে পাঠিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক জায়গায়, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেক জায়গায় পাঠিয়ে দিলেন। পৃথিবীব্যাপী 2 জন মানুষ ছিল। এরপরে 2 জনে একাকিত্বের কারণে কান্নাকাটি করতে করতে তাদের তওবা কবুল করে তারা 2 জনকে একত্রিত করে দিলেন আরাফার ময়দানে আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। এইভাবে আমরা যদি দৃষ্টিপাত করি, খেয়াল করি, দেখা যায় ইতিহাসের দিকে খেয়াল করলে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা কোরআনে কারীমে সূরা ইউনূসের মধ্যে উল্লেখ আছে, তো ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা বিষয় নিয়ে যাচ্ছে না, সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে একটা কথা বলে যাচ্ছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন পৃথিবীর বুকে পাঠানো হলো, নবুয়ত দিয়ে নবী হিসেবে বাছাই করে দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। যে এলাকায় পাঠানো হলো, ওই এলাকার মানুষরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের অবাধ্য হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে চলে গেলেন। এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে দিলেন, ও আল্লাহ, এই জাতিকে অনেক দিন ধরে দেখেছি দ্বীনের পক্ষে, হেদায়েতের পক্ষে তারা আমার কথা শুনে না। তাদেরকে এমনকি ভয় দেখানো হলো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তোমরা যদি দ্বীনের পক্ষে না আসো, নবীর পক্ষে না আসো, তাহলে অতি শীঘ্রই তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসবে।
কিন্তু আমাদের বিশ্বাস ইউনূস আলাইহিস সালাম যদি আমাদের সমাজে বসবাস করে, এখানে জীবনই আল্লাহর গজব আসবে না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? এখান থেকে একটা কথা স্পষ্ট প্রমাণিত হয়, কোথাও যদি আল্লাহর মকবুল বান্দা থাকে, কোথাও নবী রাসূল থাকে, সাহাবায়ে কেরাম থাকে, তাবেঈন, তাবেঈন থাকে, বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলিরা থাকে, সেখানে আল্লাহর গজব আসে না। সেই অবাধ্য মানুষরা পর্যন্ত বিশ্বাস করেছিল, যদি বা আমাদের অনেকে সেটা বিশ্বাস করতে কান পড়লো, তার পরিচয় দেয় আসলে না। এখন তারা ধরে নিল ইউনূস আলাইহিস সালাম যদি এই সমাজে থাকে, তাহলে কখনো এই সমাজে আল্লাহর গজব আসবে না। এখন ইউনূস আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করার পরে গল্প নয়, কোরআনে তাফসীরের মধ্যে এসেছে সূরা ইউনূস সেই 11 পারা, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে হঠাৎ করে আল্লাহর কিছু গজবের নমুনা, ছোট ছোট নমুনা আসা শুরু হলো। যেমন আজকে 9:29 ঢাকাতে ভূমিকম্প হয়েছে, কিনা বলেন? জানেন তো আপনারা? জানেন না? মাগরিব, এটা আল্লাহর গজবের প্রথম নমুনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার আগে গড়গড় ভূমিকম্প হবে। কি হবে? গড়গড় ভূমিকম্প হবে। সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে। সমাজের নিকৃষ্ট খারাপ মানুষগুলা সমাজের নেতৃত্ব দিবে। সমাজের মধ্যে দ্বীনি কথাগুলো শোনার মতো মানুষ খুবই কমে যাবে। বর্তমান চিত্রগুলা এবং সমাজের মধ্যে মদ, জুয়া, এগুলা অভাবে ভরপুর হয়ে যাবে। এইরকম চিত্রকে আমাদের সমাজে খুঁজে পাওয়া যায়? কথা বলবেন, খুঁজে পাওয়া যায়? যায় না? ইয়াবা হয়ে গেছে না সবাই? এগুলা কি আমাদের অন্যতম আলামত। কিয়ামত সত্যি করে এসে গেছে। এবার ইউনূস আলাইহিস সালাম যখন বলে দিলেন, তোমরা যদি আমার কথা না মানো, অতি শীঘ্রই তোমাদের উপর আল্লাহর গজব আসবে। যখন গজবের কিছু নমুনা, ছোট ছোট আলামত দেখা দিল, তখন সবাই ইউনূস আলাইহিস সালামকে খোঁজা শুরু করলেন। কারণ তাদের বিশ্বাস ছিল ইউনূস আলাইহিস সালাম যদি আমাদের সমাজে থাকে, তাহলে কখনো আল্লাহর গজব আসবে না। যেহেতু গজবের একটু লক্ষণ প্রকাশ পেয়েছে গজবে, তাহলে বুঝতে বাকি রইল না, অতি শীঘ্রই গজব আসা শুরু হয়েছে, তাহলে আমাদের মাঝে মনে হয় ইউনূস না। তখন তারা দৌড়ে ইউনূস আলাইহিস সালামের ঘরের দিকে গেলেন। দেখা যাচ্ছে সত্যি সত্যি ইউনূস আলাইহিস সালাম মেরে গেছে, রবীন্দ্র কোথাও চলে গেছে। এরপরে তারা সবাই কান্নাকাটি করে সবাই একত্রে পাহাড়ের চূড়ার দিকে উঠে গেল। উঠে যাওয়ার পরে দেখতে পেলেন ওখানে গিয়ে সবাই কান্নাকাটি করছে। বাচ্চাগুলোকে মা থেকে অনেক দূরে রাখলেন, বাচ্চারা আরো কান্নাকাটি করছে। সবাই কান্নাকাটি করে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, তওবা করতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। ইউনূস আলাইহিস সালাম পরবর্তীতে একটু ফিরে আসলেন, দেখা যাচ্ছে তারা এখনো ভালো হয় না। এরপরে ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, আমি যদি তাদের সামনে যাই, আমি যে বলেছিলাম আল্লাহর গজব আসবে, ভয়ঙ্কর গজব, এখন যেহেতু ভয়ঙ্কর গজব আসে নাই, তাহলে তারা আমাকে মিথ্যাবাদী বলবে, আমি মিথ্যা বলেছি এই কথা বলবে। ওই সমাজে একটি নিয়ম ছিল, কোন মানুষ যদি মিথ্যা কথা বলেছে প্রমাণিত হয়, তাকে সরাসরি হত্যা করা হতো। ইউনূস আলাইহিস সালাম দেরি করলেন না, ওখান থেকে আরেকটি দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে সামনে আসলো বিশাল একটা নদী। ইউনূস আলাইহিস সালাম ওই নদীতে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটা নৌকা আসলো, ওই নৌকাতে ইউনূস আলাইহিস সালাম কিছুক্ষণ উঠার পরে নৌকা যখন নদীর মাঝখানে যায়, এবার ঘুরপাক শুরু হয়ে গেল। ইউনূস আলাইহিস সালামকে সাথে নিয়ে যখন নদীর মাঝখানে নৌকা চলে গেল, এখন নৌকা হঠাৎ করে ঘুরে শুরু করলো। সবাই ভয়ে কাঁপতেছিলেন, প্রকম্পিত হয়ে গেলেন, ভাবলেন কি হয়েছে। হঠাৎ করে যিনি নৌকার মাঝি ছিলেন, তিনি বললেন, আমাদের নৌকায় এমন একজন ব্যক্তি আছে, যাকে যদি নৌকা থেকে ফেলে দেওয়া হয় সবাই মুক্তি পাবে, আর যদি ওনাকে নৌকা থেকে ফেলে দেওয়া নাই হয়, তাহলে কেউ মুক্তি পাবে না, সবার জীবন নষ্ট হয়ে যাবে। এরপরে এক পর্যায়ে কাকে
নৌকাতে তো যাত্রী অনেকগুলা, কাকে রাখবেন, কাকে ফেলবেন? এবার বলে লটারি। এখন সবাই ধরে নিলেন ইউনূস আলাইহিস সালাম যেহেতু একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি, তাহলে ওনাকে তো ধরার প্রশ্নই আসে না। কাকে ফেলবো, কাকে রাখবো, কাকে ফেলবো? এবার লটারি দেওয়া হলো। দেখা যায় প্রথমবার লটারি দিলেন, নাম আসলো ইউনূস আলাইহিস সালাম। দ্বিতীয়বার লটারি দিলেন, আবার নাম আসলো ইউনূস আলাইহিস সালাম, তিনি নবী। তৃতীয়বার লটারি দেওয়া হলো, আবার নাম আসলো কার? ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের নাম যখন একে একে কয়বার আসলো? আলোচনা করেন কয়বার? তিনবার যখন ওনার নাম মুবারক চলে আসলো, তিনি ভাবলেন ওনারা আমাকে কিছু বলার আগে আমি নিজের সিদ্ধান্ত নিয়ে আমি নৌকা থেকে নেমে যাই। দেখলেন একটা কথা বলে না, আকল বন্ধ ইশারা বাস। যার বিবেক বুদ্ধি আছে ইশারাই যথেষ্ট। উনি তো নবী, আল্লাহ কর্তৃক সিলেক্টেড নবী, মনোনীত ব্যক্তি। তিনি বুঝতে পারলেন অন্য কেউ বলার আগে আমি নিজ দায়িত্বে নৌকা থেকে কি করি? পানিতে লাফ দিতে না দিতে হঠাৎ করে বিশাল একটা মাছ এসে হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন, ফেলে ভিতরে চলে আসে। মুফাসসির কিরাম বলেছেন, কেউ বলেছেন একদিন, কেউ বলেছেন 3 দিন, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 20 দিন, কেউ বলেছেন 40 দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম কোথায় ছিলেন? মাছের পেটে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি মর্জি, কি মনসা। মাছের পেটের ভিতরে যখন 40 দিন বা 75 দিন যাই হোক, একটা দীর্ঘদিন যখন ওখানে অবস্থান করবেন, হঠাৎ করে আল্লাহর নির্দেশ হলো, ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগেই আমি যেহেতু এলাকা ছেড়ে অন্যত্র রওনা দিয়েছি, হতে পারে আল্লাহ আমাকে কঠিন পরীক্ষায় ফেলেছে। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন এই কথা বুঝতে পারলেন, তিনি মাছের পেটের ভিতরে একটি দোয়া শুরু করে দিলেন। কোরআন আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়া পড়লেন, পড়তে দেরি মাছের পেট ব্যথা শুরু হয়ে গেল। মাছের পেট ব্যথা শুরু হয়ে গেল। আমাদের দেখেন না, পেট যখন মুসলে ওঠে, পেট যখন মুসল দেয়, পেট ব্যথা শুরু হয়ে যায়, আমাদের দৌড়ে চলে যেতে হয় প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য। যখন আপনি প্রাকৃতিক প্রয়োজন সারাবেন, মোটামুটি শান্তি। ঠিক কিনা বলেন? আর আমি আর আপনি যখন দুনিয়াতে আসার আগে আবার আপনার মায়ের পেটের ভিতরে ছিলাম, ওখানে একটা মুসল আসছিল। ঠিক কিনা বলেন? যখন পেট কাঁপানি শুরু হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে শান্তি। সুবহানাল্লাহ বলেন না? এরপরে ইউনূস আলাইহিস সালাম যখন এই দোয়াটি পড়লেন, তখন মাছের পেট ব্যথা শুরু হয়ে গেল। মাছ তাড়াতাড়ি পেট ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য সাগরের তীরে চলে আসলেন। নদীর তীরে আসার পরে ভূমি করে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে বের হয়ে গেল, তখন মাছ শান্তি পেলেন। সুবহানাল্লাহ। আর সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বিভিন্ন ঘটনাবহুল দৃষ্টিকোণ থেকে যদি আমরা খেয়াল করি, পৃথিবীর উল্লেখযোগ্য ঘটনাবলী সংঘটিত হয়েছে মুহররমের 10 তারিখ। সেই কারণে এই দিনের ফজিলত মর্তবা মর্যাদা অনেক, যার কারণে মুহররমের 10 তারিখ আমরা ইবাদত করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, ফরিয়াদ করি। কেন? ওই দিন আল্লাহ গুনাহ মাফ করার সম্ভাবনা বেশি, যেহেতু অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার সেই একই ঘটনা ঘটেছে। এইবার উপরে আমরা দেখতে পাই ইতিহাসের দিকে অসংখ্য নবীদের ঘটনা। ওইদিকে যাচ্ছি না, আমরা মূল জায়গায় আসি। আমরা আজকের এই মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে শাহাদায়ে কারবালা। এবার আসুন তাহলে মূল আমরা শাহাদায়ে কারবালার দিকে যদি একটু দৃষ্টিপাত করি, আমাদের প্রথমে জানতে হবে শাহাদায়ে কারবালা কখন
680 খ্রিস্টাব্দে 61 হিজরিতে সহজেই করবার সেই ঘটনা সংঘটিত হয়েছে। কি হয়েছিল এটা বোঝার আগে কাকে কেন্দ্র করে হয়েছিল সেটাও বোঝা দরকার আছে। ওনার মর্তবা ফজিলত কি তাও বোঝা দরকার আছে, আছে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাসূলের কি ছিলেন ভুলে গেছেন? রাসূলের কি ছিল? নাতি। রাসূলের কি ছিল? নাতি। নাতির জন্য নানারা কেমন আপনারা যারা নানা হয়েছেন তারাই ভালো করে বুঝেন। নিজের শরীরে যদি ব্যথা পায় ব্যথা অনুভব হয় না, নাতিকে কেউ বকা দিলে এর চেয়ে বেশি কষ্ট লাগে। সুবহানাল্লাহ। নাতির জন্য জান প্রাণ হয়ে যায় দাদারা, দাদিরা, নানারা, নানিরা, ঠিক না বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, ইমাম হুসাইন কেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সেই বিষয়ে বোঝার জন্য বলছেন যে ভাই আমার একটু করে খেয়াল করেন, আপনারা ভালোভাবে বুঝবেন বিষয়টা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত মর্তবা মর্যাদা যদি বুঝতে চান তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের দাম্পত্যময় জীবনের একটি ঘটনা থেকে দৃষ্টিপাত করলে যথেষ্ট হবে। কি ঘটনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে চাঁদের আলোতে স্নিগ্ধ হাওয়া বইছে এবং আকাশের তারকা ঝলমল করে আলো দিচ্ছিল। এমন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের স্ত্রী হাফসা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে নিয়ে রাসূল রাতে বের হলেন। কেন? ওই যে আকাশের চাঁদের তারকা দেখবে, আলো দেখবে, এরপরে তারকার বিদ্যুৎ জ্বলা আলো দেখবে এবং ঠান্ডা বাতাস শরীরে লাগবে, একটু ভালো লাগবে, যার কারণে স্ত্রীদের নিয়ে বাইরে একটু বের হলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আরেকটি বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে অনেক সময় আনন্দময় সময় অতিবাহিত করার জন্য বিনোদনমূলক ব্যবস্থা করতেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়সে একটু ছোট ছিলেন, আর রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দৌড় প্রতিযোগিতাও দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার দৌড় প্রতিযোগিতা দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূল পাশে বসে দাঁড়ালেন, দেখি কে আগে দৌড়ে এই মাথা থেকে ওই মাথা চলে যেতে পারে দেখি। তখন দেখা গেল আল্লাহর হাবিবের সাথে আয়েশা কি পারে, এক দৌড়ে আল্লাহর হাবিব এই মাথা থেকে ওই মাথা চলে গেলেন, আয়েশা পিছনে পড়ে গেলেন। তখন এক পর্যায়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ হয়ে গেল, কারণ প্রতিযোগিতায় সে হেরে গেছে, রাসূল জিতে গেল। আর রাসূল তো বুঝে এরপরে বলেন আয়েশা রে এটা বাছাই করো, আগামীতে চূড়ান্ত পর্ব হবে দেখি, চূড়ান্ত পর্যায়ে যে জিতে সে হবে আজকের বিজয়ী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে মন ছোট হতে দেন না, মন পূর্ণ করতে দেন না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেন আয়েশা এবার দেখি দৌড় প্রতিযোগিতায় স্টার্ট করব, দেখি কে আগে যেতে পারে, যে আগে যেতে পারে সেই চূড়ান্ত বিজয়ী। এই কথা বলে এমন দৌড় দিলেন সামনে যতটুকু যায় পিছনে আরেকটু আসে, আয়েশাকে জিতাই দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইমাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মন ছোট হতে দেন না, এইভাবে করে তাদেরকে উৎসাহিত করেছেন, তাদেরকে মনের মধ্যে প্রশান্তি দিয়েছেন। এর থেকে বোঝা যায় আমাদেরও সেই বিষয়ে অনুসরণ করা দরকার। এবার হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দুইজনে যখন রাতে রাসূলের সাথে ঘর থেকে বের হলেন, রাতে বাইরে বের হওয়ার পরে আকাশের দিকে তাকায় প্রচুর পরিমাণে তারাটা পিট করে চলে, আর চাঁদের আলো পুরো এলাকা যেন আলোকিত হয়ে গেছে। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার একটা বিষয় জানার আগ্রহ আছে। সেটা হচ্ছে আকাশে যে অগণিত তারকা দেখতে পাচ্ছি, এই তারকার চেয়ে বেশি সওয়াব অর্জন করেছে এমন কোন বান্দা কি আপনার সৃষ্টিতে আছে? সুবহানাল্লাহ। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে যতগুলো তারকা দেখতে পাচ্ছ অগণিত তারকা, এই তারকার চেয়ে বেশি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, হাসার পরে বললেন, হাফসা রে আছে তো? বলে কে? বলে ইয়া রাসূলুল্লাহ কে? এমন ব্যক্তি উনি কে? এমন সবার তোমার ব্যক্তি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফসা আকাশের তারকার চেয়ে বেশি সওয়াব অর্জন করেছেন এমন একজন বান্দা পৃথিবীতে আছে, উনি হচ্ছেন তোমার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন আল্লাহ হাবিব বলেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা খুবই খুশি হয়ে গেলেন। কারণ মেয়ের সামনে বাবার প্রশংসা, মেয়ের সামনে কার প্রশংসা? বাবার প্রশংসা। মেয়ের কলিজা ভরে গেল, খুবই আনন্দিত হয়ে গেল। এখন আর বাহিরে থাকতে মন চায় না, কখন যে বাবার সাথে দেখা হবে, কখন যে বাবাকে এই খবর দিব, সেই আশায় তিনি খবর করছিলেন। অন্যদিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? মন খারাপ। কারণ কি? কারণ হচ্ছে তিনি ভাবলেন, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিব তার কথা তো বলেন নাই, বলেছেন ওমরের কথা। তাহলে কি হবে? কি হলো? আমার বাবার সে তাহলে সব বেশি অর্জন করেছেন এমন ব্যক্তি তো ওমর। তিনি মন পূর্ণ করলেন। এরপরে রাতের স্নিগ্ধ আলো অনুভব করার পরে যখন ঘরে চলে গেলেন, ঘরে যাওয়ার পরে রাত কোনো রকমের কাটাইলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছিলেন বাবা কখন আসবে, ওমর কখন ঘরে আসবে, আল্লাহ হাবিবের খুজরা মোবারকে আসবেন। এরপর তিনি দেখতে পেলেন, অনেকক্ষণ পরে তিনি দেখতে পেলেন দূর হতে না হতে ঘরের মধ্যে যখন বাবা এসেছেন, ওমর যখন আল্লাহ হাবিবের খুজরা মোবারকে এসেছে, তখন সালাম করে জড়িয়ে ধরে বললেন, বাবা একটি সুসংবাদ আছে যেটা আমি গত রাতে আপনার জামাইকে শুনেছি। সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা মা কি এমন ঘটনা, কি এমন সুসংবাদ যেটা তুমি রাসূল থেকে শুনেছো, আমাকে একটু বলে দেখি। তখন এক পর্যায়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা গত রাতে আমি যখন আপনার জামাইয়ের সাথে বাইরে গেলাম রাত্রে আমাদের আলো দেখার জন্য, সেই ছাদের আলো দেখবো, তারকার বিটবিট সেই স্নিগ্ধ হাওয়া আমরা যখন অনুভব করার জন্য বাইরে গেলাম, আমি প্রশ্ন করেছিলাম আকাশে যে অগণিত তারকা, সেই তারকার সে সব বেশি অর্জন করেছে এমন কোন ব্যক্তি কি আছে পৃথিবীতে? এই কথা বলতে না বলতে আল্লাহ হাবিব বলে দিয়েছেন এমন ব্যক্তি একজন আছে, তিনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনার নামই বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা মারে তুমি এত বেশি খুশি হইও না, এত বেশি আনন্দিত হইও না। তুমি জেনে রাখো, আমি আমার জীবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একটা প্রস্তাব দিয়েছিলাম। আবু বকর কি বলেছিলেন? যে আবু বকর আপনার জীবনে একটা রাত গিয়েছিল, যে রাত আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর হাবিবের সফর সঙ্গী হিসেবে। সেই রাতে একটা রাতের সওয়াব আমাকে দেন, আমি ওমরের সারা জীবনের সওয়াব আপনাকে দেব। একটু উলট পালট করে বদল বদল করে ফেলি, একটু চেঞ্জ করে ফেলি, আমার সারা জীবনের সওয়াব আপনাকে দিব। আবু বকর আপনি আপনার জীবনের ওই যে দিন আল্লাহর হাবিবের সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, ওই এক রাতের সওয়াব আমাকে দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন অনেক প্রস্তাব দিয়েছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর রে আমি আমার সেই এক রাতের সওয়াব দিয়ে তোমার সারা জীবনের সওয়াব নিতে কখনো রাজি নাই, কারণ তোমার সারা জীবনের সওয়াবের চেয়ে